ইচ্ছা ছিল যে আমি অভিনয় শিল্পী হব। আমি শাবানা ম্যামকে দেখে মিডিয়াতে আসছি এবং শাবনূর ম্যামের মতো অভিনয় করতে চাই। গানের প্রোগ্রাম নিয়ে বিজি থাকি, গানের রেকর্ড নিয়ে এখন বিজি আছি। আর স্টেজ পারফরমেন্সগুলোতে সবসময় অ্যাটেন্ড করি, শিল্পকলা ভিত্তিক যতগুলো প্রোগ্রাম আছে। আর একটি নাটক, আমাদের মঞ্চ নাটক হবে, প্রদর্শন করা হবে ওই যে আমাদের মেন হলে শিল্পকলা একাডেমিতে। ইডি পাসের রিহার্সাল চলছে, আমরা শীঘ্রই এটি নিয়ে আসবে। আর টেলিভিশন নাটক, মুভি এগুলো নিয়ে আসি পাশাপাশি। আমি একটা কাজ করে সেই কাজের জন্য একটা সম্মাননা পাওয়া মানে বিশাল কিছু। এটা অনুভূতি আসলে বোঝানো যাবে না। এটা আমার কাছে কি বলবো, এটা একটা আশীর্বাদ। আমার অভিনয় জগতে অভিনয় করতে স্বচ্ছন্দ বোধ হয়, আর গান গাইতে সবচেয়ে বেশি ভালো লাগে, নাচতেও ভালো লাগে। যেহেতু নাচ গান অভিনয় একই মুদ্রার এপিট উপিট, তো সব কিছুতেই আমার ভালো লাগে। আর অভিনয় থেকেই আমার জীবনের প্রথম ইচ্ছা ছিল যে আমি অভিনয় শিল্পী হব। আমি শাবানা ম্যামকে দেখে মিডিয়াতে আসছি এবং শাবনূর ম্যামের মতো অভিনয় করতে চাই। এটা নিয়েই আমার জীবন যুদ্ধ চলছে। আচ্ছা, সব কিছুই একই রকম। সিনেমাটাই বড় পর্দায় যেহেতু শো হয়, সেই ক্ষেত্রে তো আমি মনে করি বড় পর্দায় কাজ করাটাই বেটার। কারণ এখানে অনেক মানুষ টিকিট কেটে দেখতে হয়, নায়িকাদের প্রতি একটু আকর্ষণ বেশি থাকে। আর টেলিভিশন নাটক তো ছোটো পর্দায় দেখা যায়, এটা অ্যাভেলেবেল টেলিভিশন ছাড়লেই দেখা যায়। আর বড় পর্দা মুভি তো রিলিজ হয়ে তারপরে ইউটিউবে যায়, টেলিভিশনে যায়, অনেক সময়ের ব্যাপার। সেই ক্ষেত্রে আমি মনে করবো যে যেহেতু আমি ফিল্ম দেখে ফিল্মে নায়িকা হওয়ার স্বপ্ন দেখেছিলাম, আমার জন্য ফিল্মটাই বেস্ট। খারাপ ভালো সব ব্যক্তিগত নিজের কাছে। কোনো পরিচালক তো কাউকে জোর করে ধর্ষণ করে না। আমাদের মিডিয়াতে এইটা নাই যে কেউ কাউকে জোর করে ধর্ষণ করেছে। হয়তো আমরা শুনি, নিউজ দেখি প্রতিনিয়ত যে অমুক দেশে ধর্ষণ করেছে, অমুক বৃদ্ধকে ধর্ষণ করেছে, শিশুকে ধর্ষণ করেছে। আমাদের মিডিয়াটা হলো এখানে গিভ অ্যান্ড টেক আছে। তবে আপনি যদি সেদে যান, সেদে কথা বলেন, সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। খারাপ ভালো সব জায়গায় আছে আমি মনে করি। এখন আমাকে তো কোনো ডিরেক্টর বলে না যে তুমি আসো কাজের বিনিময়ে করবো। যারা নতুন মেয়েরা আসে তারা কাজের বিনিময়ে তারা নিজেরাই এসে বলে যে আমি নায়িকা হতে চাই, আমাকে বিনিময়ে আপনি যা চাবেন তাই দেব। এটা আমি মনে করি যারা নতুন আসছে, যারা মডেল, ওদের উদ্দেশ্যে বলবো এটা না করার জন্য। ওনারা এটা করে যখন সে যোগ্যতা পায় না বা সে কাজ করার যোগ্যতা সে রাখে না, তখন গিয়ে সে ব্লেম ছড়ায় যে অমুক ডিরেক্টর তাকে কাজের অফার দিয়েছে। কিন্তু আমার জানা মতো এমন ডিরেক্টর নেই যে কাউকে ধর্ষণ করবে।